তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমাদের টপিককে আইডেন্টিফাই করি। অর্থাৎ আমাদের টপিক আইডেন্টিফাই করতে হবে। যেমন আমাদের টপিক হতে পারে এরকম যে ল্যাপটপ প্রাইস ইন 2025 বা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বা বিডি এরকম টাইপের। তো ওই টপিকটা মানে প্রত্যেকটা ভিডিওর কিন্তু আবার আলাদা করে আমাদের কিওয়ার্ড বের করতে হবে। এরপরে কিওয়ার্ডের যে বিষয়টা আসলো সেটা আরও সুন্দরভাবে পাওয়ার জন্য আমরা ইউটিউবের সার্চ বার ব্যবহার করব। সার্চ বার বলতে আমরা যদি ইউটিউবে আসি, এখান থেকে এই যে এখানে আমরা সার্চ বার দেখবো, এখান থেকে আমরা টাইপ করব। হ্যাঁ, যেমন এখানে ধরেন ল্যাপটপ প্রাইস, এই যে ল্যাপটপ প্রাইস লিখলেই এগুলো চলে আসলো, মানে এগুলো দিয়ে অলরেডি সার্চ করা হয়েছে। এখন এই টপিকগুলোর কোনোটা যদি আমাদের ভিডিওর টপিকের সাথে মিলে যায়, অবশ্যই আমরা সেগুলোকে নিব। আচ্ছা, কিওয়ার্ড টুল ব্যবহার করতে পারি আমরা, যেমন টিউববাডি বা ভিডিকিউ ব্যবহার করতে পারি, বা গুগল কিওয়ার্ড প্ল্যানার অথবা এইচরেপস হতে পারে, সেমরাশ হতে পারে। এই টুলগুলো ব্যবহার করাই ভালো, কারণ এই টুলগুলো থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং ইউটিউবের জন্য টিউববাডি এবং ভিডিকিউ মানে এটা তো মাস্টটা লাগবেই আপনার, সেই সাথে গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনি ব্যবহার করবেন। এরপরে অ্যানালাইজ কম্পিটিটরস। এখন যেটা করতে হবে, যে কিওয়ার্ড আমরা সিলেক্ট করলাম সেই কিওয়ার্ড দিয়ে টপ র্যাঙ্কিং ভিডিওগুলো কোনগুলো আছে এবং কোন কিওয়ার্ড দিয়ে তারা র্যাঙ্ক করেছে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। এখন এটা করার জন্য আপনার যখন আপনি টিউববাডি এবং ভিডিকিউ ইনস্টল করবেন, তখন দেখবেন যে কোন ভিডিওগুলো প্রথমে থাকে, তাদের হচ্ছে ট্যাগ কেমন, তারপর তাদের ডেসক্রিপশন কেমন, অনেক কিছু আপনার এই টুলগুলো হচ্ছে আপনাকে দেখিয়ে দিবে। যেমন আমি যদি এখান থেকে না ধরেন এখানে আসি, এখান থেকে আচ্ছা ধরি পার্সোনাল ফাইন্যান্স, এটা নিয়ে ধরেন ইয়ে করি, আমরা সার্চ করলাম এটাতে। আচ্ছা আচ্ছা, পার্সোনাল ফাইন্যান্স লিখে আমরা যখন সার্চ করলাম, এখানে টিউববাডি মেবি সাইন ইন করতে বলছে আমাকে, ভিডিকিউ আছে, সমস্যা নাই, ভিডিকিউ তো আছে, ওকে। সো পার্সোনাল ফাইন্যান্স লিখে সার্চ করার পরে এখানে আমাদের মনে করেন যে ভিডিও চলে আসলো, এটা তো স্পন্সর্ড অ্যাড, নিচের দিকে আসবো আমরা, এটা না, আচ্ছা মনে করেন এই যে মনে করেন আমরা এটাকে দেখি অথবা এটাকে আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এটাকে পজ করে দিলাম। এখন এই যে এই পাশে দেখবেন যে আপনার ডিটেলসগুলো দেখাবে, এই যে ভিডিকিউ দেখাচ্ছে, ভিডিকিউ আর সব কই গেল, এই যে আচ্ছা এখানে এই যে বলা আছে দেখেন, ওভারভিউতে যখন আমরা গেলাম তখন এই যে এই চ্যানেলের ভিডিওর এসইও স্কোর হচ্ছে 100-র মধ্যে, মানে ভিডিকিউ একটা র্যাঙ্কিং দেয়, সেটা হচ্ছে মানে 100-র মধ্যে 65.3, এবং ক্রিয়েটর সাজেস্টেড হচ্ছে 4 নাম্বারে আছে, মানে ভালো আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে চ্যানেলের ট্যাগ কী কী তারা দিয়েছে, এটা হচ্ছে চ্যানেলের ট্যাগ এদের, এই চ্যানেলে। হ্যাঁ, তারপর ভিডিও ট্যাগ হলো এগুলো। হ্যাঁ, তো এরকম অনেক জিনিস আপনারা এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। সো যদি আমি এখান থেকে মনে করেন এটাতে আসি, এটা বলতে এটা, এখান থেকে আমরা মনে করেন একটা ভিডিওকে আমরা একটু ওপেন করে নিই, ওপেন করলাম, এটাকে আমরা পজ করলাম, ওকে। সবাই গিফট খোলার জন্য ডাকছি। আচ্ছা পজ হলো এটা। আচ্ছা এখানে হচ্ছে ভিডিকিউটা লগ ইন করতে বলছে, কিন্তু টিউববাডিটা আছে এই যে, দেখি টিউববাডির কি অবস্থা আমাদের, দেখি টিউববাডি লগ ইন আছে। এই যে এখানে ভিডিও লিটিক্স দেখতে পাচ্ছেন, টোটাল ভিউ হয়েছে এত, এসইও স্কোর আছে 100-100-র মধ্যে আর কি 100। তারপর হচ্ছে যে যে বলে দিচ্ছে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে ট্যাগস ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন 20টার মধ্যে 20টা, মানে মানে স্কোরটা আর কি 20-এর মধ্যে 20, ট্যাগস ইন টাইটেল 20-এর মধ্যে 20, তারপরে হচ্ছে যে ডেসক্রিপশনে ট্যাগ আবার 20-এর মধ্যে 20, টোটাল ট্যাগ
চলে গেল তো 20-এর মধ্যে 20 মানে দ্য ওয়ার্ডস ইন ডেসক্রিপশন 20-এর মধ্যে 20 মানে সবই ভালো উম, আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন মানে এই যে এই জিনিসগুলোর কথা এখানে হচ্ছে বলা হচ্ছে। তারপর বেস্ট প্র্যাকটিস কী কী, হাই রেজুলেশনের থাম্বনেল ওকে আছে, ইনফো কার্ডস দেওয়া আছে, হাই কার্ড যেটা এন্ড স্ক্রিন অ্যাডেড আছে, কমেন্ট পিন, কোনো পিন মানে কমেন্ট পিন করা নাই, এটা করা দরকার। তারপর লাইক ডন ফেসবুক, হ্যাঁ, ক্যাপশন অ্যাড করা হয়েছে, কমেন্ট কি হার্টেড, হ্যাঁ, চ্যাপ্টারস অ্যাডেড, ওকে। সো এই জিনিসগুলো আমাদের হচ্ছে মানে ওকে আছে। অবশ্য চ্যাপ্টারটা বাদ আছে, চ্যাপ্টার অ্যাড করা হয়নি এটাতে। আর ট্যাগগুলো হচ্ছে যে ভিডিও ট্যাগ, এই যে ট্যাগ। এবং এখানে মজার বিষয়, শো সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করলে দেখতে পারবেন কোন ট্যাগের হচ্ছে র্যাঙ্কিংটা কেমন হচ্ছে, লোডিং সার্চ র্যাঙ্কিংস। আচ্ছা, চলে আসবে এটা। কোথায় গেল? আচ্ছা, এখানে এখনো আসে নাই যদিও, দেখি। দেখি তো, এটার আবার হচ্ছে যে পেইড ভার্সন আছে যেহেতু, আই থিঙ্ক আমাদের একটা ভিডিও দেখতে বলছে এবং এখানে আমার পেইড কিনতে বলবে। সো এখানে দেখা যায় টিউব বডি মানে ভিডাইকিউ, ভিডাইকিউ আরও ভালো দেখাবে। যাই হোক, সেটা আমরা দেখব। তাহলে এখান থেকে আপনি হচ্ছে আইডিয়া পাবেন যে কোনটা আসলে আপনার নেওয়া উচিত, কিভাবে কোন ইয়াটা হচ্ছে নেওয়া উচিত, কিওয়ার্ডগুলো নেওয়া উচিত। তো এটা দেখতে বললাম কি জন্য, এটা দেখতে বললাম যে মনে করেন ওই যে কম্পিটিটরের কথা যখন বললাম, যে কম্পিটিটররা কোন ধরনের ট্যাগ ব্যবহার করছে, তাদের এসইও স্কোরটা কেমন, কোন টাইটেল তারা ব্যবহার করেছে, তাদের থাম্বনেইলটা কেমন, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দেখার জন্যই হচ্ছে এই জিনিসটার কথা বললাম। ওকে, নেক্সট হচ্ছে অপটিমাইজ ভিডিও টাইটেল। অপটিমাইজ মানে আমাদের ভিডিও টাইটেলকে অপটিমাইজ করতে হবে। ভিডিও টাইটেল অপটিমাইজ করার জন্য আমাদের মেইন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। মানে মেইন কিওয়ার্ড বলতে যে প্রাইমারি কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে যে আমাদের টাইটেলের শুরুতে ব্যবহার করতে হবে এবং এটাকে ছোট রাখা ভালো আর কি। যেমন ওই যে বলেছিলাম না, যে 100 ক্যারেক্টার জায়গা পাই আমরা, তার মধ্যে 60 ক্যারেক্টারের মধ্যে রাখাটাই বেটার, যাতে সার্চের রেজাল্টে ওটা পুরোপুরি আর কি দেখায়। আচ্ছা, এরপর রাইটের ডিটেল ডেসক্রিপশন, ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে আমাদের সাজাতে হবে এবং যদি পারেন 5000 ক্যারেক্টার তো ব্যবহার মানে ইউটিলাইজ করা মুশকিল, যতটুকু সম্ভব বেশি করে ব্যবহার করা। আচ্ছা, স্টার্ট উইথ কিওয়ার্ডস তো মাস্ট অবশ্যই, যে আমাদের মেইন কিওয়ার্ডটাকে আমাদের প্রথম 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে রাখতেই হবে। কনটেক্সট প্রোভাইড করবেন, লিঙ্কগুলো অ্যাড করবেন, আপনার অন্যান্য ভিডিও লিঙ্ক, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তবে হ্যাশট্যাগ 2 থেকে 3টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করাটা ঠিক না। নেক্সট হচ্ছে চুজ রেলেভেন্ট ট্যাগস। ট্যাগসগুলো হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড বের করলাম সেগুলো আমাদের ট্যাগসে ব্যবহার করব এবং একই সাথে ওই ভিডিও রিলেটেড বা আমাদের ভিডিওর টাইটেল রিলেটেড লং টেইল আর কি কিওয়ার্ড আছে ওগুলোই আমাদের এক একটি ট্যাগ। ক্রিয়েট অ্যান এঙ্গেজিং থাম্বনেইল। অবশ্যই থাম্বনেইল সম্পর্কে খুব একটা বলার কিছু নাই, এটা আপনাদের নিজেদের তৈরি করতে হবে, হাই কোয়ালিটি রাখতে হবে, একটা ব্র্যান্ডিং গ্রো করতে হবে, কনসিস্টেন্ট ব্র্যান্ডিং, যেটা টেক্সট অ্যাড করবেন, ফেস অ্যাড করবেন, কালারগুলোকে অ্যাট্রাকটিভ করবেন। আচ্ছা, অ্যাড ক্লোজড ক্যাপশনস অ্যান্ড সাবটাইটেল যদি আপনার ভিডিওতে থাকে, এগুলো ভিডিওতে মানে রাখাটা আসলে বেটার, ভালো হয় আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে অপটিমাইজ ফর এঙ্গেজমেন্ট। এটা আসলে কি যে এঙ্গেজমেন্টের জন্য অপটিমাইজ কিভাবে করব আমরা, যেমন সিটিএ বাটনে মানে সিটিএর কথা বলা, কল টু অ্যাকশন, যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এরকম টাইপের বিষয়। তারপরে হচ্ছে যে যাতে তারা আমাদের সাথে এঙ্গেজ থাকে, এটা ভিডিওর আপনি হচ্ছে যে মাঝামাঝি কোনো এক সময় বলে দিলেন, শুরুতে বলতে পারেন, শেষে বলতে পারেন, মানে অডিয়েন্স যাতে এঙ্গেজ থাকে। এন্ড স্ক্রিন এবং কার্ড ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি। এটা খুবই সহজ, কমেন্টসে এঙ্গেজ থাকা, কমেন্টে রিপ্লাই দেওয়া, এটাও মানে কঠিন কিছু না। অর্গানাইজ ভিডিও ইন্টু প্লেলিস্টগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে ওখানে আমাদের ভিডিওগুলোকে অ্যাড করতে হবে। প্রমোটেড ইওর ভিডিও তো বুঝতেই পারছেন, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে শেয়ার করা, ব্লগ পোস্টের মধ্যে এমবেড করে দেওয়া অথবা ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবরেট করে আমাদের ভিডিওকে ছড়িয়ে দেওয়া। আচ্ছা, এবং দেন নেক্সট হচ্ছে মনিটর পারফরমেন্স অ্যান্ড অ্যাডজাস্ট। তো যখন আপনি সবগুলো কাজ করে আপনি ভিডিওকে আবার মানে পাবলিশ করার পরে যদি এডিট করেন, সেক্ষেত্রে আবার চেক করবেন যে হ্যাঁ
কেমন পারফর্ম করছে, কেমন কেমন ইত্যাদি ইত্যাদি। তারপর আবার কাজ করবেন, আবার সেটাকে অপটিমাইজ করবেন। এটা কন্টিনিউয়াস একটা বিষয় আসলে। আচ্ছা, তো এই হচ্ছে ইউটিউব ভিডিও এসইও এর বিষয়। এটা প্র্যাকটিক্যাল একটা বিষয়, সময় নিয়ে কাজ করতে হবে।